আপনার এই উপহারটা পাই আমি খুব খুশি হয়েছি। দেখো ইলিশ মাছ পাও কিনা। ইলিশ মাছের যে দাম। আব্বা তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। একটা হিসাব আপনি ঠিক মতো দিতে পারছেন না, কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। সরি স্যার, আমি এখনই ঠিক করে আনছি। আমি ওই যে আমগো সারে টেবিলে মুছতাছিলাম। তাই তো মনে হয় আপনার বিরক্ত করলাম না। মোর টাকা পয়সা নাই, তোরা কি এই জায়গায় চুরি করতে আসছস নাকি? অনেক শখ হয়েছিল এই একটু জামাটা পরে দেখছি। আপনার শোন না, তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবি। তুমি মা ফেরত দাও। তুমি এতবার করে মানা করছিল, তারপরে তোমার জোর করে নিয়ে আসছি। তোর ম্যানেজার কোথায়? কল হিম নাও। নাও মিন্স নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর। ও মা গো, কত বড় মাছ আনছে, এত বড় মাছ কই পাইছো? ওই বাজারে দেখছিলাম সস্তা মাছ তো, তাই ভাবলাম যে লয়ে আসি। আমার মাথা ধার দিয়ে কথা দাও। তুমি আমার লগে আর কোনোদিন দাঁত দেনা করবা না। ঠিক আছে, আমি কোনোদিন ধার দেনা করবো না। ভাবি তো অফিস চলে এসছে। ভাবি কি বলিস? কি বলিস? এত ভাবার চিন্তা নেই, ড্রেসটা চেঞ্জ করতে হবে। কিভাবে কাজ করলাম? হ্যাঁ, প্রতিদিন একই কথা বলতে হয়, কাজই তো হচ্ছে না। যাও। আমরা গরিব মানুষ, আমগো তো ভুল ত্রুটি হইতেই পারে। আপনি একটু সুন্দর করে বুঝায় কোন। 500 টাকা? এত টাকা তুমি কই পাইছো? তুমি যে আমার বিয়ার সময় হাড়টা দিছিলা, হেডা না আমি বেচে দিছি পাশে বাসার ভাবির কাছে। অনেক শখ করে দিয়েছি, বলে তুমি আবার ফেরত নিয়ে আসো। এমন করো না, রাগ করো না। তুমি আমার পরে কিনা দি। না, যেটা খুশি সেটা করো। 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা? মিয়া 50,000 টাকা কি হাতে মনে নাকি? হ্যাঁ, চাইলে পাওয়া যায়। রাখেন ফোন। আমার চায়ের দোকানটা বেশি আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? আরে মা, পাগলামি কিসে? আমাকে ছেলে থাকলে করতাম না। হ্যালো, কই তুমি? আমি তো অফিসে। আমাকে স্যারের লেগে কফি বানাইতেছি, স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? বিয়া কইরা আমার লগে আমার পরিবারের লগে এত বড় গেম খেললি? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার সাথে কোনো গেম খেলিনি। তুমি এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না। আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম, আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি।